ہم نغمۂ قرآنی دنیا کو سنا دیں گے، ہر قلب میں چاہت کی ایک آگ لگا دیں گے۔ ہم نغمۂ قرآنی دنیا کو سنا دیں گے، ہر قلب میں چاہت کی ایک آگ لگا دیں گے۔ کیا حسن قرآنی ہے ہم سب کو بتا دیں گے، کیا حسن قرآنی ہے ہم سب کو بتا دیں گے، ہر فرد کو اس کا ہم دیوانہ بنا دیں گے، ہر فرد کو اس کا ہم دیوانہ بنا دیں گے۔ ہو جائیں گے سب میں خر اس بادائے قرآن کی، ہو جائیں گے سب میں خر اس بادائے قرآن کی، پھر جوش محبت میں سینوں سے لگا دیں گے۔ ہم نغمۂ قرآنی دنیا کو سنا دیں گے۔ আজ করব না কাল করব বলে এইভাবে দিন গেল রে চলে, কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে নিকাশ যদি চাই। দিন ফুরায়া যাই রে তোমার দিন ফুরায়া যায়, মরণ যেদিন আসবে তোমার যাইবা কবর দেশে। সারাটা জীবন ভণ্ডামি করলা, এর হিসাব মিলাবে কিসে? কথা বলতে হবে ঠিক কিনা? সারাটা জীবন ধোঁকা দিলা আল্লাহকে, এর হিসাব মিলাবে কিসে? একদিন তোর মাটির দেহ থাকবে না রে হায়, মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধোলাই। কিসের টাকা কিসের করি তোর কিসের বাহাদুরি, সঙ্গী তোমার কেউ হবে না পুরুষ কিংবা নারী। কথা বলেন ঠিক কিনা? ভুলে গেছি মোরা কবরের জীবন, একদিন তোমার আসবে মরণ। ওরে যার কাছে তোমার যেতেই হবে, তুমি তার গোলামি করো। কার লাগিয়া কান্দ বাবা, আজ কার লাগিয়া হাসো। বাবা বলা যায় না। গত বছর অনেক মানুষ এই জমিনেই ছিল, এই মাহফিলও হয়তো বা ছিল।
আজকে তারা মাহফিলে নাই, ওই মানুষগুলা মাটির জমিনে শুয়ে গেছে। আগামী বছর এই জায়গায় কোরআনের মাহফিল হবে। এ বাবারা রে, এখানে এমন অনেক মানুষ আছে যাদের অলরেডি কাফনের কাফনটা বাজারে হাজির হয়ে গেছে। কার কাফনের কাফনটা বাজারে আসছে বলা যায় না। মেহেরবানি করে যারা দাঁড়িয়ে আছেন পায়ে হাত রেখে বলবো, আজকের মাহফিলটাকে মূল্যায়ন করেন। হতে পারে আমার আল্লাহ কঠিন মুসিবতের সময়ে আপনাকে এই মাহফিল মূল্যায়ন করিয়া আপনার ঠিকানা জান্নাত বানায়া দিবে। আরো আস্তে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা, এ মজবার কত বড় দাম। এই জায়গায় বসে যদি মালিককে খুশি করার জন্য একবার সুবহানাল্লাহর আওয়াজ মুমিনের জবান দ্বারা বাহির হয়, একবার আল্লাহু আকবারের ধ্বনি বাহির হয়, আলহামদুলিল্লাহর ধ্বনি বাহির হয়, আর এটা যদি এর মাধ্যমে যদি আল্লাহকে খুশি করা যায়, হতে পারে একটা সুবহানাল্লাহ কারোর জন্য নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। একটা সুবহানাল্লাহর কত বড় দাম। আমার আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীর বুকে 4 জন ক্ষমতাধর বাদশা প্রেরণ করেছিলেন। 2 জন মুসলমান আর 2 জন বিধর্মী। মুসলমানদের ভিতরে একজনের নাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা সারা দুনিয়ার বাদশাহী তাকে দান করেছিলেন। সারা দুনিয়ার বাদশা। বর্তমান সময়ের ভিতরে রকেট বিমান অনেক কিছু আবিষ্কার হয়েছে। তথ্য প্রযুক্তির এই উন্নতির যুগে লেটেস্ট যে আবিষ্কার রকেট, যার গতিবেগ সেকেন্ডে 18 মাইল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের জামানায় একটা রিকশাও আবিষ্কার হয় নাই, সাইকেল আবিষ্কার হয় নাই। তারপরে এত দুনিয়াটা কিভাবে চালানোর ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহর পক্ষ থেকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম একটা সিংহাসন দান করেছিলেন, যেই সিংহাসনটা শূন্যের উপর দাঁড়াইতো আর বাতাস তাকে সেকেন্ডে 1000 মাইল পথ অতিক্রম করে দিত। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 সেকেন্ডে 1000 মাইল পথ অতিক্রম করতো তার সিংহাসন। বৈজ্ঞানিকরা যত বিজ্ঞানী তাদের গবেষণা করুক না কেন, আল্লাহর দেওয়া সেই সিংহাসনকে অতিক্রম করতে পারবে না। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের ধারণ ক্ষমতা ছিল প্রায় 40,000 মাইল। 40,000 মানুষ শূন্যের উপর দাঁড়াইতো, দ্রুত গতিতে নিয়ে যেত। একদিনের ঘটনা। এরকম দ্রুত গতিতে যাচ্ছে, হঠাৎ করে একজন কৃষক ভাই মাঠের ভিতরে কাজ করতেছিল। আকাশের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে ও ছিল মুমিন, ইমানদার ছিল। যদিও মূর্খ হতে পারে, অজ্ঞ হতে পারে, কৃষক হতে পারে, কিন্তু দিলে ছিল তার ঈমান ভরা। ঈমানি জজবাটা পয়দা হয়ে গেছে। এই দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে ওই যে কৃষক ভাই জবান থেকে বাইর হয়েছে সুবহানাল্লাহি মা আযামা শান আলী দাউদ। আমার আল্লাহ কত বড় মহান। দাউদের সন্তান সুলাইমানকে আমার আল্লাহ কত বড় মর্যাদা দিয়েছে। এই যে কৃষক দিল থেকে আল্লাহর প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে অন্তর থেকে সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছে। এই বাবা, এই সুবহানাল্লাহর আওয়াজটা খেতে নাই, ক্ষেত থেকে সুবহানাল্লাহর আওয়াজকে ভেদ করিয়া দুনিয়ার আকাশকে ভেদ করে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম আসমানকে ভেদ করিয়া এই কৃষকের সুবহানাল্লাহর আওয়াজটা সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে গেছে। আমার আল্লাহর এত ভালো লাগছে। কৃষকের সুবহানাল্লাহর আওয়াজের দ্বারা আমার আল্লাহর কুদরতি আত্মা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বাতাসকে নির্দেশ দিলেন, বাতাসে জলদি করে যাও না। আমার কৃষক বান্দাটা যে সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছে,
আমার বড় ভালো লাগছে। এই সুবহানাল্লাহর আওয়াজটা সুলাইমানের কান পর্যন্ত পৌঁছায় দাও। নির্দেশ পাইয়া বাতাস সুলাইমানের কান পর্যন্ত পৌঁছায় দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্রুত গতিতে যাচ্ছে। হঠাৎ করে কানের ভিতরে সুবহানাল্লাহর আওয়াজটা আসার কারণে সিংহাসনকে নির্দেশ দিলেন, সিংহাসন রে, আমার গুরুত্বপূর্ণ সফরের কোনো প্রয়োজন নাই। যেই জায়গা থেকে সুবহানাল্লাহর আওয়াজ আসছে, ও সিংহাসন, তুমি আমারে ওই জায়গায় হাজির করো। চিল্লায় বলা লাগবে সুবহানাল্লাহ। ওই জায়গার ভিতরে সিংহাসন দাঁড় করে ফেলেছে। কৃষক ভাই থরথর করে কাঁপতেছে। ওগো পয়গম্বর, আমি কোনো অন্যায় করি নাই, যার কারণে আপনি আমারে ধরে নিয়ে শাস্তি দিবেন। আবার এমন কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি না যতগুলো মানুষের প্রয়োজন আমার কাছে থাকতে পারে। আমি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ। আমি যদি সারাদিন উপবাস থাকি, সারাদিন মানুষের আড়ালে থাকি, কেউ আমার খোঁজ নেয় না। আমি এরকম একজন নগণ্য মানুষ। ওগো পয়গম্বর, আমার কোনো দাম নাই, আমি একজন মূল্যহীন মানুষ। কেন আপনারা এই জায়গায় হাজির হয়েছেন? মেহেরবানি করিয়া আপনারা এই জায়গাটা ত্যাগ করে চলে যান। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কৃষক ভাই রে, আমি তো তোমাকে শাস্তি দেওয়ার জন্য আসি নাই। এই কৃষক, বলো না, তুমি যে কিছুক্ষণ আগে একটা সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছো, এটা কিসের কারণে দিয়েছো? কৃষক ভাই ডাক দিয়ে বলো, গো পয়গম্বর, আপনারা যখন শূন্যের উপর যাচ্ছিলেন এরকম দৃশ্য আমি কোনোদিন দেখি নাই। এই দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কুদরতির আত্মার প্রতি একটা শ্রদ্ধা ভক্তি বেড়ে গেছে। আমি আর সহ্য করতে পারি নাই। অন্তর থেকে অটোমেটিকলি আমার জবানে সুবহানাল্লাহর আওয়াজ বাহির হয়ে গেছে। কৃষক ভাই রে, তুমি তো আমার সিংহাসন থেকে সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছো। তুমি কি জানো তোমার সুবহানাল্লাহর ওজন কত বেশি হয়েছে? না, আমি জানি না, আমি মূর্খ অজ্ঞ, আমি কেমনে জানবো? সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কৃষক ভাই রে, তুমি তো আমার সুন্দর সিংহাসন দেখে সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছো। আমার সিংহাসন সহকারে গোটা দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি তোমার সুবহানাল্লাহ রাখা হয়, খোদার কসম খেয়ে বলি রে কৃষক, আল্লাহর দরবারে তোমার সুবহানাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। আরো আস্তে বলেন না সুবহানাল্লাহ।